আসসালামু আলাইকুম বন্ধুরা, সেরার সাথে রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে দোকানের মতো মিষ্টি বানাই। আম্মু মিষ্টি বানিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। অনেক কিছুই তো শেয়ার করি, তাই মিষ্টি বানানোটাও শেয়ার করা যাক। এতটা নরম সফট, খেতে যে কি দারুণ, কি বলবো, না খেলে আপনারা তো বুঝতেই পারবেন না। চলুন দেখি কিভাবে আম্মু মিষ্টিটা বানিয়েছে। শুরু করা যাক। প্রথমে 2টা ডিম ফেটিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে 1 চামচ চিনি, 1 চামচ সয়াবিন তেল দিয়ে চামচটা দিয়ে ভালোভাবে ডিমটা চিনির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে 1 কাপ ময়দা, 1 কাপ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার দিতে হবে। দিয়ে ভালোভাবে এর সাথে একটু মিশিয়ে নিতে হবে। এখন আমি ডিমটা যে মিশ্রণ করে রেখেছিলাম সেটা দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। ডিমটা ভালোভাবে গুলিয়ে নিতে হবে যাতে চিনি না থাকে এরকম। তারপর আমি একটু একটু করে ডিম দিয়ে একটা ভালো মতো ডো বানিয়ে নিব। আমার 2টা ডিম পুরোপুরি লাগে নাই, অল্প একটু বেঁচে গিয়েছিল। আমার ডোটা বানানো হয়ে গেছে। এখন আমি মিষ্টির শেপগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোটও বানাতে পারেন, আবার বড়ও করতে পারেন। আমি মাঝারি সাইজের বানিয়েছি, আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে, তাই আমি এরকমই বানিয়েছি। আমার মতো যদি মিষ্টি বানান তাহলে আপনারা মিষ্টি একদম পারফেক্ট আসবে। এখন আমি মিষ্টির ঝোল বানানোর জন্য 1 কাপ পানি, স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনি দিয়েছি, 1 কাপ না 1.5 কাপ, সরি ভুলে গেছে। এখন দিয়ে চিনির সাথে পানিটা ভালোভাবে মিডিয়াম আঁচে মিশাতে হবে। এর মধ্যে আমি 3টা এলাচ ফল দিয়ে দিয়েছি যাতে একটু গ্রান কয়। আমার মিষ্টির পানিতে একদম উতলানো চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব, একদম ডুবার তেলে কিন্তু ভেজে নিতে হবে। এই দেখেন আমার মিষ্টিগুলা। এখন আমি মিষ্টিগুলা ডুবা তেলে ভেজে নিব। মিষ্টিগুলা হালকা আঁচে ভেজে নিতে হবে, জোরে আঁচে দিলে মিষ্টিগুলা পুড়ে যাবে, এর জন্য হালকা আঁচে ভেজে নিতে হবে, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। মিষ্টির কালারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, জানি দোকানের মতো হয় না, কিন্তু আমার কাছে খেতে তারপরও ভীষণ ভালো লাগছে। আপনারা চাইলে এরকম করে বানিয়ে নিতে পারেন। আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, তাই এখন আমি তুলে নিচ্ছি। আপনাদের কাছে কেমন লাগছে মিষ্টি বানানো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট ভিডিওটা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে আবার সেই মিষ্টির ঝোলের পানিতে এখন আমি উতলানো পানিতে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিয়ে ভালোভাবে এখন একটু ঢেকে দিব। 10 মিনিট পর্যন্ত আমি হাই হিটে একদম ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা তোলা যাবে না, তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে, মিষ্টিটা খেতে ভালো লাগবে না। আমি পুরা হাই হিটে রেখেছি যাতে মিষ্টিগুলার কালারটা খুব ভালো আসে আর খুব নরম সফট হয়। এর জন্য দেখতেই পাচ্ছেন আমার মিষ্টি বানানো হয়ে গেছে। দেখতে যেমনটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। এই যে আমার মিষ্টিগুলা রেডি। মিষ্টি বানানোর পরে আমি কয়টা মিষ্টি খেয়ে ফেলছি, তাই এখানে কম দেখাচ্ছে, কি আর করব। এতটা মজা হয়েছে তাই আর লোভ সামলাতে পারলাম না, আগেই খেয়ে নিলাম। আম্মুকে বললাম অনেক মজা হয়েছে, আমার এই রকম করে আবারও মিষ্টি বানিয়ে দিবে। আম্মু বলল ঠিক আছে। আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার এই ভিডিওটা কে কোন জেলা থেকে দেখছেন সেইটাও কিন্তু জানাবেন, তাহলে আমি আপনাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ দিতে পারবো। আজকে আমি এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।